সবাইকে নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলার মুহূর্ত। দেরিতে আপডেট পাওয়ার কারণে মেলাতে পৌঁছতে আমাদের শেষ সপ্তাহ লেগে যায়। এইবারে হয়তো নাইবা যেতে পারলেন, কিন্তু আমাদের বাংলার শিল্প সম্পর্কে তো সামান্য ধারণা দিতে পারবো। দেখতে থাকুন আজকের ভিডিওটি। আজ 5ই ফেব্রুয়ারি বুধবার। মেলাটি শুরু হয়েছিল 18ই জানুয়ারি 2025 থেকে এবং চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এই কদিনে মেলা অনেকেরই বারবার ঘোরা হয়ে গেছে, তাই আর একই তথ্য বারবার না দিয়ে চলুন দেখে নিই বাংলার কিছু কঠোর পরিশ্রমী মানুষদের হাতের তৈরি কিছু শিল্পের নিদর্শন। চলে এসেছি আমি অনেক প্রতীক্ষায় ছিলাম যে হস্তশিল্পে আসবো। আমার মতো যারা আর কি একটু দেরিতে জানতে পারার পরে আবার নানা ব্যস্ততার অছিলায় কিছুটা ব্যস্ত সত্যি থাকার কারণে আমার আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমার মতন আর কেউ দেরি করবেন না, যারা এক্ষুনি খবর পাচ্ছেন, দেখতে পাচ্ছেন মেলাটা অলরেডি শুরু হয়ে গেছে 19শে জানুয়ারি থেকে, আর শেষ হতে প্রায় চললো 9ই ফেব্রুয়ারি। তো চটপট বন্ধুবান্ধব এবং ফ্যামিলি সবাইকে নিয়ে একবার চলে আসুন। তো এই হচ্ছে মেলার গেট। যারা আসবেন কিভাবে, তো সেটা আগেই হয়তো বলে দেওয়া হচ্ছে। তো যারা অ্যাক্সিস মলের স্টপেজে নেবে, এটা মেলাটা হচ্ছে সেন্ট্রাল মলের মাঠে। তো এই বাঁদিকটায় যদি আমরা যাই মেলার মেন এন্ট্রান্সের যদি যাই, তো তার বাঁদিকটায় আমরা দেখতে পাবো এইসব পসরাগুলো। ঠিক তার ডান দিকটায় গিয়ে আমরা মেন এন্ট্রান্সে ঢুকবো। তো সবাই চলে আসুন। এত হস্তশিল্পের মধ্যে নিশ্চয়ই আপনার পছন্দের জিনিসটা পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি চলে আসুন এখানে। শেষ কবে হস্তশিল্প মেলায় এসেছিলাম আমার মনে নেই, তবে এবারে এই মেলাকে আমি খুব সুন্দর রকমভাবে উপভোগ করেছি। এই ডান দিকে গেলে মেলার একটা এন্ট্রান্স, আর বাঁ দিকে পেয়ে যাব আমরা ভীষণ সুন্দর সুন্দর কিছু মডেল। দেখতেই পাচ্ছি, চলে আসুন আমরা দেখে নিই একটু বাঁ দিকটা। মেলায় ঢোকার বিপরীত দিকেই আপনারা দেখতে পেয়ে যাবেন সমস্তটাই আর কি একদম পোড়ামাটির তৈরি। তো খুব পছন্দই তো হচ্ছে, আমার ভীষণই ভালো লাগছে। এগুলো সেট হিসেবে পেয়ে যাবেন 6 পিস অনলি 330। এখানে এই কাপগুলো ভীষণ সুন্দর দেখতে, তার মধ্যে একটা সেরামিকের কোটিং দেওয়া আছে, খুব সুন্দর। এই ভাই, তোমার কার্ডটা যদি থাকে একটু দাও। আপনাদের জানার জন্য আমরা একটু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। যদি আপনারা আসেন, এনার সাথে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপনারা আপনাদের মন পছন্দ এই একদম পোড়া মাটির জিনিসগুলো পাবেন। তবে যদি এখন মেলা ভিজিট করতে আসেন, ঠিক মেলার মেন গেটের ঢুকতেই অপোজিট দিকে এই ভাইকে পেয়ে যাবেন। তো আসুন, আপনারা সংগ্রহ করুন ওর এই জিনিসগুলো। ভীষণ সুন্দর লেগেছে আমাকে এটা দেখুন, ঢুকতে আপনারা দেখতে পেয়ে যাবেন পুরো একটা গাছের গুঁড়িটাকে কেটে কিভাবে কি সুন্দর কারুকার্য থাকে। তো ভীষণ সুন্দর। এটার দাম কত? 1,10,000। আপনার কার্ড আছে? ভীষণ সুন্দর লাগছে আমার ওনার কার্ডটা। একটু নাম্বারটা বলুন। 97 34 95 88 39। হস্তশিল্প মেলায় এলাম, দেখলাম, পছন্দ করলাম, কিনলাম, ব্যাপারটা সেই রকম নয়। এখানে আমরা শিল্পীর ভাবনা ও কল্পনার সাথেও পরিচয় পর্ব সারি।
টেবিলের এরকম মডেল আমার ভীষণ পছন্দ হয়েছিল, ইচ্ছা করছিল বাড়িতে নিয়ে আসি। এবারের হস্তশিল্প মেলায় বর্ধমান, বীরভূম জেলার কাঁথার স্টিচ, জঙ্গলমহলের পাথরের কাজ, পুরুলিয়ার ছৌ মুখোশ আর বিভিন্ন জেলার পাটের তৈরি কাজ, টেরাকোটার কাজ সত্যিই চোখে পড়বার মতো ছিল। সব রকম শিল্প সম্পর্কে আমরা কেউই অতটা পরিচিত নই, কিন্তু যে সমস্ত কারুকার্য আমার চোখে পড়েছে তা সত্যি অত্যন্ত ভাবিয়ে তোলে যে কত রকম শিল্পীর ভাবনা হতে পারে। ওই 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 কাণ্ড দেখো, এরা আবার আমাদের বলে। সারা মেলার মধ্যে আমার এইটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু বাবা আমাকে নিতে দেয়নি। বাবাকে বোঝাতে পারি না এই কিছু স্পেসিফিক মানুষদের হাতে এইসব মানায়। তারপর আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করলাম মেলার ভিতরে। ফেব্রুয়ারি পর্যন্ত 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এই মূর্তি বা ছবি যেখানেই দেখি না কেন আমার একটা সংলাপই মাথায় আসে, রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে। পুরুলিয়ার স্টলটায় যাই। পুরুলিয়াতে আমরা বিখ্যাত ছৌ নৃত্যের মুখোশ, কথাকলি মুখোশ এবং সমস্ত দুর্গা, গণেশ, কার্তিক সব কিছুর মুখোশ এখানে বিখ্যাত। আমার ভীষণ পছন্দের এগুলো, এটা আপনাদের জানি পছন্দের হবে। অসাধারণ অসাধারণ কাজ এগুলো। এই যে এটা দেখে নিন, আপনারা যারা আসতে চাইছেন পুরুলিয়া স্টল মানে কংসাবতী যেটা লেখা আছে সেখানে ঢুকলেই আপনারা প্রথম বাঁ দিকের স্টলটায় ওনাকে পেয়ে যাবেন। 24 নম্বর স্টল। হ্যাঁ, 24 নম্বর। চিত্রের উপরে মা সরস্বতী,
হ্যাঁ, ঘর সাজাতে চান তার ওনার কাছ থেকে তো কিনতেই পারেন, তবে সর্বক্ষেত্রে এখানে বলবো বেচা কেনার জন্য একটু দরদাম যারা করতে পারেন তারা লাভবান হবে। দরদাম করে কিনুন, খুব সুন্দর সুন্দর জিনিস। আমিও বেশ কিছু কিনেছি, তো আপনারা বিভিন্ন প্যাভিলিয়নে আসুন, সেখানে এসে কিনুন এবং তার সঙ্গে একজন শিল্পীর জীবন নির্ধারণের জন্য যতটুকু প্রয়োজন তারা তো এই করেই করে, আপনারা যত কিনবেন তাদের ততটুকু উপকার হবে। রাজ্য হস্তশিল্প মেলায় কারুভাষা স্টলে মূলত রাজ্যের বিভিন্ন রাজ্যের যারা প্রাইজ পেয়েছেন, যে সমস্ত শিল্পীরা তাদের জিনিস শো করে রাজ্য থেকে প্রাইজ প্রাপ্ত প্রোডাক্টগুলোই এখানে রাখা হয়। আসুন আমরা দেখে নিই তাদের কারুকার্য বা কারুশিল্পীদের যে সমস্ত প্রোডাক্ট বানিয়েছেন সেগুলো কেমন। কারুভাষাতে বহু শিল্পীর কাজ ছিল, তাই সব কাজ আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কিন্তু যে কটা কাজ চোখে পড়েছে তা সত্যি ভাবিয়ে তুলেছে আমাকে। এই ছিল আজকের হস্তশিল্প মেলার মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, মতামত জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন।